আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আজকের ইম্পর্টেন্ট একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকের নিউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো ভিডিও যদি আমার না দেখে থাকেন, অন্তত এই ভিডিওটা দেখবেন, কারণ আমরা প্রবাসীরা চেষ্টা করতেছি আমাদের সকল দাবি আদায় করার জন্য। পেনশন দাবি, রেমিটেন্স কার্ড বা অল্প টাকায় যে বিদেশ পাঠানোর প্রক্রিয়া বা ব্যাংক লোন থেকে শুরু করে প্রত্যেকটা দাবি নিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ কাজ করে যাচ্ছি এবং আমাদেরকেও সাপোর্ট করে আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করতেছেন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আমাদের চাপাচাপির কারণে, মানে চাপের কারণেই বলা যায়, দীর্ঘ 2 মাস পরে ব্রিফিং করেছেন আসিফ নজরুল সাহেব। আসিফ নজরুল স্যারকে নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। এর ভিতরে আসিফ নজরুল স্যার এসে ব্রিফিং করলেন এবং বক্তব্য দিলেন 15 থেকে 20 মিনিট। তো এই বক্তব্যে আসলে প্রবাসীদের জন্য কি আছে, উক্ত বক্তব্যে আসলে উনি কি বলতে চাচ্ছেন এবং কি আছে, আসলে প্রবাসীদের জন্য কোনো গুড নিউজ আছে নাকি ব্যাড নিউজ আছে, এই বিষয়টি নিয়ে আমি পর্যালোচনা করব। এরপরে একটি ভিডিও নিয়ে আসবো, একদম আসিফ নজরুল স্যারের ভিডিও কাট করে দেখিয়ে আলোচনা করব, শর্ট ভিডিও। আজকের পুরো ভিডিও নিয়ে পর্যালোচনা করব সম্মানিত ভিউয়ার্স। তো প্রথমেই যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, আসিফ নজরুল স্যার যে বক্তব্যটি দিয়েছেন তার সারমর্ম, ওনার পুরো বক্তব্যের সারমর্ম হলো এটা যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উনি দায়িত্ব নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু যেমন বিদেশে অল্প টাকায় লোক পাঠানোর যে সিন্ডিকেট আছে, এই জায়গায় যে অনেক সেক্টরে কাজ আছে, এটা নাকি ওনার সবগুলো ওনার মন্ত্রণালয়ের আন্ডারে না। আবার এয়ারপোর্টের সমস্যাগুলো, এগুলো নাকি ওনার মন্ত্রণালয়ের আন্ডারে না। আবার নানা বিষয় বলেছেন যে উনি অনেক অজুহাত দেখিয়েছেন যে এগুলো আমাদের মন্ত্রণালয়ের আন্ডারে না, আর আমরা নাকি যে কোনো বিষয় নিয়ে নাকি তার কাছে আবদার করে বসি, একটু কাজ এদিক সেদিক হলেই, এগুলো বিষয়ে বলেছেন। সত্যি কথা বলতে আসলে প্রবাসী মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আশা আকাঙ্ক্ষা বেশি করেছি, এটা সত্য। কিন্তু কেন আশা আকাঙ্ক্ষা বেশি করতেছে, কার প্রতি মানুষ আশা আকাঙ্ক্ষা করে? দীর্ঘ 15 থেকে 16 বছর বঞ্চিত প্রবাসীরা, সেই বঞ্চিত প্রবাসীরা যখন অভ্যুত্থান ঘটালো, মানে আপনারা তো শুধু শেখ হাসিনা সরকারকে হটান নাই, প্রবাসীরাও হটিয়েছে। তো যখন নতুন সরকার আসলো, তখন প্রবাসীদের নানা সমস্যাগুলো সরকারের কাছে বলতে শুরু করলো, আমরা বললাম। তো এইগুলো শুনে যদি আপনি মনে করেন যে বেশি বেশি তারা আবদার করেন বা যে কোনো বিষয়ে তারা আবদার করে বসেন, এগুলো আপনাদের ভুল ধারণা। আসলে প্রবাসীরা যে বিষয়গুলো দাবি করেছেন এটা প্রবাসীদের সাথে সংশ্লিষ্ট, প্রবাসীদের সাথে এটা মানানসই, যেটা প্রবাসীদের অধিকার। আপনি বক্তব্যে শুরুতেই বলেছেন যে প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলবেন। তো প্রবাসীদের অধিকারের ভিতরেই কিন্তু এই পেনশন দাবি, রেমিটেন্স কার্ড দাবি, ব্যাংক লোন অথবা অল্প টাকায় বিদেশ, এগুলো কিন্তু দাবি এসে যায়। তো উল্লেখযোগ্য ওনার বক্তব্যতে সারমর্ম, উনি ছোটখাটো সিম্পল কিছু বিষয়ে কাজ উদাহরণ দিয়েছেন যেগুলো হয়তো প্রয়োজনীয়। তবে আমাদের জন্য যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হলো ভিসা সিন্ডিকেট দূর করে অল্প টাকায় বিদেশ পাঠানো, উনি এই ক্ষেত্রে পুরাই ব্যর্থতা দেখিয়েছেন। যে অন্যান্য দেশ থেকে অল্প টাকায় বিদেশ যায়, বাংলাদেশ থেকে এখানে অল্প টাকায় বিদেশ নিশ্চিত করা খুবই কঠিন। এমনকি উল্টো শ্রমিকদের একটা দোষ দিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক যায়, যার কারণে এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আসলে অদক্ষ শ্রমিক কাদের বলে জানেন? যাদের মানে যারা কোনো একটা কাজের প্রতি এক্সপার্ট না, ধরেন দিনমজুর করে অথবা ক্লিনার কাজ করবেন অথবা লেবার কাজ করবেন, তাদেরকে বুঝাইছে অদক্ষ শ্রমিক। সম্মানিত আসিফ সাহেব, আপনি কি জানেন অদক্ষ কর্মীদের, মানে ক্লিনার পোস্টে যারা, লেবার পোস্টে যারা আসে, তাদেরকে ফ্রিতে ভিসা দেওয়া হয়? এদেরকেই ভিসার রেট সবচেয়ে কম, এদের জন্যই সবচেয়ে সুযোগ সুবিধা বেশি প্রবাসে। আর আপনি বলতেছেন অদক্ষ কর্মী কারণে ওখানে সিন্ডিকেট কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। ব্যর্থতা, মানে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন না। আমরা প্রবাসীরা যে চাওয়াগুলো আপনার কাছে চাইছি সেটা খুবই সাধারণ একটি বিষয়। আপনারা আসলে কাজ তো তেমন ভাবে করেন না। আপনারা যাবেন মাসে 1-2 বার যাবেন হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়ে মিটিং করতে বা কথা বলতে, ওই 1-2 বার কথা বলে তো কাজ হবে না। আপনি বলতেছেন যে আমি একটা জিনিস করতে বললাম, তারা ঠিক সেইভাবে করলো না। একটা জিনিস করতে বললে করবে না কেন? আপনি তদারকি করতে হবে। আপনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব কেন নিয়েছেন? আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, আপনাকে তদারকি করতে হবে। আপনি তদারকি না করে শুধু একজনে হুকুম দিবেন, হুকুম দিলে পালন করবে না তো, কারণ আওয়ামী লীগের লোকজন তো এখনো বসা। আপনারা তো সেটা সাইজ করতে পারেন নাই। এখন পর্যন্ত প্রবাসী মন্ত্রণালয়গুলোর যে কর্মরত কর্মকর্তারা আছেন, তারা আওয়ামী লীগের চামচা। আওয়ামী লীগের চামচা বলতেছে, এই জন্য হয়তো তারা মন খারাপ করতে পারে, কিছু করার নাই। আওয়ামী লীগের আমলে যারা জব নিয়েছে, তারা কি আওয়ামী লীগের লোক ছাড়া জব পেয়েছে?
এক একটা সরকারি চাকরি জবের ক্ষেত্রে ইনকোয়ারি করেছেন তার বাপ কি করছে, কোন কোন ধর্ম পালন করছে, কোন তার দাদা কোন ধর্ম পালন করছে, তারপরে আওয়ামী লীগ করছে না বিএনপি করছে না জামাত করছে নাকি ও অতীত গাইটা ইনকোয়ারি করে তারপরে সরকারি চাকরি দিয়েছে আওয়ামী লীগ। এত সহজ মনে করেন না, আওয়ামী লীগ সরকারি চাকরি এমনি দেয় নাই। তো এই সমস্ত কর্মকর্তাদের আপনি ওখানে বসিয়ে রাখবেন আর আপনি আসিফ নজরুল এখান থেকে হুকুম দিবেন আর হয়ে যাবে এটা মনে করেন? আর দূতাবাসগুলো তো কি করছেন, দূতাবাসগুলো তো প্রত্যেকটা দূতাবাসে এখন পর্যন্ত দুর্নীতিতে ভরা আগের মতোই আছে। তাহলে কি সমস্যা, তাহলে কি পরিবর্তন করলেন? আমাদের গণ অভ্যুত্থান করে কি লাভ হলো, আমাদের এই আন্দোলন করে সরকার পরিবর্তন করে কি লাভ হলো? তো যেভাবে আগে চলতো ঠিক সেভাবেই চলতেছে, বরং আগে পাসপোর্ট যতদিন লাগতো এখন আরো বেশি দিন লাগতেছে পাসপোর্ট পেতে। আমরা দেখেন ভোগান্তি মেনে নেব, আমাদের কিছু ভোগান্তি হবে এটা আমরা নিজেরাও জানি, যেহেতু সিস্টেমের পরিবর্তন হবে। কিন্তু আপনি সিস্টেমেরই পরিবর্তন করতেছেন না অথচ ভোগান্তি হচ্ছে, তাহলে এই ভোগান্তি কিন্তু আমরা মেনে নেব না। অতএব এই বিষয়গুলো বি কেয়ারফুল। সামনে কিন্তু প্রবাসীরা খেপে যাবে, সামনে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিয়ে দেবে যদি আপনারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঠিক না করেন, প্রবাসীদের দাবিগুলো নিয়ে কথা বলেন যদি না বলেন। দুঃখের বিষয় সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, যে আমাদের যে দাবিগুলো, আমাদের যে 9 দফা দাবি, এগুলো কি ওনারা মনে করেন আপনি জানে না? সব জানে, প্রবাসী মন্ত্রণালয়ের লোকজন সব জানে। আমাদের কথাগুলো কি তাদের কান পর্যন্ত যাচ্ছে না? সব যাচ্ছে, তারা জানে, কিন্তু তারপরও এই বিষয়গুলো না তারা টাচ দেয় না, তারা এই বিষয়গুলো না কথা বলে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন প্রবাসী ভাই বোনেরা, এই বিষয়টি নিয়ে যদি তারা যদি কাজ না করে, যদি এখন পর্যন্ত সেখানে মন্ত্রণালয় থেকে মিষ্টি মিষ্টি কথা বিতরণ আমাদের করে, পূর্বে যেরকম আসিফ নজরুল সাহেব মিষ্টি মিষ্টি কথা বিতরণ করছে, ঠিক আজকের বক্তব্য সেটাই বিতরণ করেছে, কিন্তু মিষ্টি মিষ্টি কথাতে কি হবে, কি হবে? আপনি এখন পর্যন্ত এসে প্রবাসীদের প্রশংসা করে ভাসিয়ে দিচ্ছেন, বলতেছেন আমরাই প্রবাসীদের জন্য টিকে আছি, অথচ প্রবাসীদের নিয়ে কোনো কাজের খবর নেই। যা করতেছেন তা মোটেও ঠিক করতেছেন না। আপনারা সাবধান হয়ে যান এবং প্রবাসীদের দাবিগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন, দ্রুত কাজ করার চিন্তা ভাবনা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসিফ নজরুল স্যারের বক্তব্য কারা কারা শুনেছেন অবশ্যই এই বিষয়ে মতামত জানাবেন, এবং যদি না শুনে থাকেন আমার চ্যানেলে আছে, পুরো বক্তব্যটা শুনে আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন উনি কতটুকু সঠিক বলেছেন এবং বর্তমান পরিস্থিতিতে ওনাকে আসলে প্রবাসী মন্ত্রণালয়ে রাখা যায় কিনা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।